আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, এক নতুন লোকেশনে আছি, নতুন চাষ আপনাদের দেখাবো বলে। যে চাষের জমিতে আসছি, দর্শক, এই চাষ মহামূল্যবান চাষ। এই ফসল বর্তমান আমাদের জায়গায় এর বহুত মূল্য। অন্য অন্য চাষের চেয়ে কয়েক গুণ এর বাজার মূল্য। আপনাদের যে চাষের বিষয়ে কথা বলবো, এটি হলো কালিজিরা। দর্শক, দেখছেন এর ফলনগুলো কেমন হয়েছে? এটা আমাদের আগের মুরব্বীরা করতো। সেই সময় কিন্তু এরকম হয়েছিল না। এখানে দুইটি চাষ ছিল, আরও একটি চাষ ছিল। এই যে দেখেন, এটা হলো আমরা গোটা হাঁস বলি, ধুনিয়া বলে, কেউ গুয়ামরি বলে, যাই হোক চাষ একই। এটা প্রথম অবস্থায় ছিল, এটা কাঁচা উঠায় বিক্রি করে ফেলছে চাষি ভাই। দ্বিতীয় অবস্থায় শুধু কালি জিরা গরম হয়ে যায় মোবাইল। আপনারা অনেকেই জানেন, কেউ কেউ কালা হাঁস বলেন, যাই হোক আমাদের মানে স্থানীয় ভাষায় আমরা কালিজিরা বলি। এর জমি ভালো লাগে, খুব ভালো জমি। আমরা যে জমিতে আছি খুব ভালো, সাথে নদীর ঝর্ণা রয়ে গেছে পানির। আর এদিকে দেখেন কালিজিরার এই চাষ। দর্শক, এক কথায় বলতে গেলে যে জমির কোনোই দাম নাই, অর্থাৎ একদম নামা, যেটাই মাত্র কাতি আঘুন মাসে পানি শুকিয়ে যায়, সেই জমি পড়ে থাকে এমনিতে, অন্য কোনো চাষই হয় না, সেরকম একটা জমি সিলেকশন করে আপনি এই কালিজিরার চাষ করতে পারেন। আর এই কালিজিরার চাষ এত একটি লাভজনক চাষ, আগেও বলছি। অন্য অন্য এক মন ভুট্টার দাম 500 থেকে 600 টাকা, এক মন কালিজিরার দাম 6 থেকে 7,000 টাকা। দর্শক, বলছি কয়েক গুণ এলাম। আপনারা যারা জমি নির্বাচন করবেন, এরকম ভালো জমি, অর্থাৎ ভালো মাটি, নামা যেটা, এটা কিন্তু খুব নামা মাটি যেখানে আছি আমি, এরকম নামা মাটি সিলেকশন করবেন। আর তারপরে আজকাল তো জৈবিক সারের কোনো কারবারই নেই, রাসায়নিক সার বিঘা প্রতি যতটুকু লাগে আপনাদের পার্শ্ববর্তী কৃষি কর্মকর্তা যেনারা আছে ওনাদের সাথে যোগাযোগ করবেন। এমনি আমাদের জানা মতে 1 বিঘা জমিতে এনারা 1 বস্তা কালিজিরার 1 বস্তা মানে ডিএপি দেয়, আর 10 কেজি সুপার, 5 কেজি বা 4 কেজি পটাশ দিয়ে মিশ্রিত করে 1 বিঘা জমি কালিজিরার চাষ করে। আমি অন্য এক জায়গায় সাক্ষাৎকার নিয়েছিলাম, ওনারা এটাই বলছে। তো সেই অনুযায়ী সারের সংখ্যাও কম লাগে, আর একবার বোনার পরে একবারেই উঠে আসে মৌসুমটি। দ্বিতীয় কোনো খরচা নাই, এর নিড়ানি আগাছা সাফ করতে হয় না, কারণ আগাছা হয়ই না, একদম পরিষ্কার থাকে। তাই এই চাষ লাভজনক চাষের ভিতরে পড়ে। কিন্তু হ্যাঁ, এর একটি সবচেয়ে বড় যেটা মানে ক্ষতিকর দিক হলো, দর্শক, এটা কিন্তু আপনার জানা থাকা প্রয়োজন বা জানতে লাগবো। এই যে আমি দুটা একটা গাছ উঠে আসলো, এটা দেখাইতেছি। এই যে সেইগুলো যে আছে, এই সেইগুলোর ভিতরে মাজরা পোকায় আক্রমণ করে, ভিতরে একটি করে ফুটা করে ভিতরে খেয়ে ফেলে। তো সেই জন্য আপনাকে এই যে এখন ফলনটা আইছে, হয়তো স্প্রে করছে, যাই হোক কৃষক ভাই লাভ পাইনি আমি, স্প্রে করে দিবেন। ধানে যেরকম আমরা মাজরা পোকার মেডিসিন ব্যবহার করি যাতে ধানের মাছ নষ্ট না হয়, ঠিক এটার ভিতরেও সেরকম একটি কীটনাশক ব্যবহার করতে হয়। এই যে এখন ফলন যখন ধরে আসে, মানে পাকার আগ মুহূর্তে, যাতে সেই মাজরা পোকায় এই ফলনগুলো ভিতর থেকে নষ্ট করে দিতে না পারে। যদি এইটুক কাজ আপনি করে দেন, আপনার সফলতা অনিবার্য। দেখছেন কত জায়গা জুড়ে করছে ভাইজান এই মানে এই চাষ, অনেক জায়গা, অনেক জায়গা। এইভাবেই যদি আপনারা নামদানি মাটি, যেটা বেকার পড়ে থাকে, মানে চাষের সময় থাকে না, যেমন জাউনের চাষ একদম নামা মাটিতে করা হয়, ঠিক সেই মতো এটাও করছে। যাই হোক দর্শক, যেনাদের এরকম ধরনের জমি আছে অবশ্যই করবেন, আশা রাখলাম। আর যারা করেন অবশ্যই আমাদের প্রতিবেদনগুলো দেখেন, কমেন্ট করবেন যে কী ধরনের করতে হয়। আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করেও আমরা অনেক ভিডিও তৈরি করি। জানার বিষয় লিখবেন। আর দ্বিতীয় আরেকটি কথা, আমাদের
আব্দুল মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন জনকে বিভিন্ন ধরনের মানে মতামত রাখার আমরা এই জন্যই বলি, আপনাদের কথার উপরে গুরুত্ব দিয়ে আমরা আমাদের কাজগুলো চালায়া যাই। আর অভিজ্ঞ যে আমাদের কৃষি বিষয়ক কর্মকর্তা আছে ওনাদের সাথে আমরা বসি, কী দিয়ে কী করতে হয় না হয়, এই বিভিন্ন বিষয় নিয়েই আলাপ করা হয় দর্শক। যাই হোক, আজকে আর নয়। আব্দুল মিডিয়া নামের আমাদের একটি ফেসবুক পেজ আছে, সেখানে যেও ফলো দিয়ে নিতে পারেন। আর আগামীতে আরও অন্য কোনো লোকেশনে অন্য কোনো দৃশ্য ধারণ করব বলে আশা রেখেই আজকের মতো এটি টানছি। আসসালামু আলাইকুম।